তো সো গাইস আবারও আমি চলে এসেছি একটা নতুন রেসিপির আইটেম নিয়ে। তো এখানেই দেখতে পাচ্ছ একটা আছে লাউ, কয়টা ঝিঙে। এটা দিয়ে আমি শুটকি মাছ দিয়ে একটা ঘ্যাট বানাবো। তো এখানে আছে এক ধরনের জাতির বেগুন, আমি গাছ লাগিয়েছিলাম তাতে এটা ফলেছিল। তো এই বেগুন দিয়ে আর মিষ্টি কুমড়া দিয়ে একটা ভাজি হবে। তো আমি সবজিগুলো কেটে রেডি করি, ততক্ষণ তোমরা দেখতে থাকো। তো আমি রান্নাঘরে চলে এসেছি, সবজিগুলো কেটে রেডি করে নিয়েছি, ধোয়াও হয়ে গেছে। শুটকি মাছটাও আমি গরম জলে ধুয়ে নিয়েছি, আর এখানে ভাজাটাও হয়ে গেছে। তো আমি এখন তুলে নেব। কড়াই গরম হয়ে গেছে, একটু তেল দিয়ে দেবো, মাছটা ভাজতে হবে। তেলে অল্প হলুদ দিয়ে দেবো, মাছটাও দিয়ে দেবো, একটু হালকা হালকা ভেজে নেবো, বেশি কড়া করবো না। মাছটা আমার অল্পই আছে, শুটকি মাছের প্রচণ্ড দাম বাবা, এত নেওয়া যায় না, খাওয়াও যায় না, কিন্তু মাঝে মধ্যে তবু একটু না দিলে হয় না। এখানে ছোটো মাছটার রেট অনেক, তাই খেতে পাই না, তার জন্য আমি শুটকি মাছটা একটু খাই। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। তেল গরম হয়ে গেছে, ফোড়ন দিব। ফোড়নে তেজপাতা শুকনো লঙ্কা না দিলে ভালো লাগে না। এরপর সম্বারা দিয়ে দেবো। সম্বারা সব কিছুতে মানায় না, আবার ঘ্যাট তরকারিতে না দিলে ভালোও লাগে না। ডাঁটার চচ্চড়ি, মিশানো তরকারি এগুলোতে দিতে হয়। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজগুলো বেশি ভাজবো না, এবার আমি সবজিটা দিয়ে দেবো। বন্ধু, তোমরা আমার মতো কে কে আছো যে এরকম সবজি খেতে ভালোবাসো, কমেন্ট করবে। এবার নুন হলুদ দিয়ে দেবো। এবার গ্যাসের আঁচটা বাড়িয়ে ঢেকে দেবো, ততক্ষণ জলটা বেরোক। আমি ততক্ষণ মশলাগুলো জোগাড় করে পেস্ট করে নিই। লাউ থেকে জল বেরিয়ে প্রায় সিদ্ধ হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দেবো। যেহেতু সবজিটা আমি তেলে দিয়েছিলাম, তাই মশলাটা এখন দিলাম, আর মশলা ভাজলাম না। মাছটাও এখন আমি দিয়ে দেবো, তো রসে রসে একটু ভিজবে। আবারও আমি ঢেকে দেবো। আর এইখানে একটা ডিম ভাঙা আছে, অমলেট করব। আমার মেয়ে পড়ি অমলেট হলে ভাতটা একটু খায়। ভালো করে এটা একটু কষাতে হবে। কষানো হয়ে গেছে, আর অল্প জল দিয়ে দেবো, দিয়ে ঢেকে দেবো। এবার ঢেকে দেবো, অল্প ধনেপাতা দিয়ে দেবো। প্রায় হয়ে এসছে, তো রেডি হয়ে গেছে আমার লাউ শুটকি। তো আজকের মতো এখানে, আবার অন্য কোনো দিন অন্য ভিডিও দেখা হবে। ততক্ষণ বন্ধু তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।